প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমরা কিন্তু টাইপ 2-র মধ্যে এই অঙ্কটাও আমরা করব আজকে। তো চলো শুরু করি। আমাদের 8-এর ক নম্বর কি বলছে। তো দেখো, এই অঙ্কটা কিন্তু অনেক বিশাল বড় একটা অঙ্ক। তো আমরা এই অঙ্কটা যখন সলভ করব একটু ভালোভাবে তোমাদের দেখতে হবে। তো আমরা লিখে ফেলি LHS। তো LHS এ কী আছে বলো তো? tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। তাহলে কি আমরা চেঞ্জ করব বলো তো? ফার্স্ট কাজ হলো আমরা tan আছে আর cot আছে, তাহলে আমরা কিসে আনবো বলো তো? সাইন বা কজে আনবো। এখন tan a সমান আমরা কি জানি? tan a সমান জানি সাইন a বাই cos a। ক্লিয়ার? 1 মাইনাস cot a সমান আমরা কি জানি? cos a বাই সাইন এ। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। তারপর কি আছে? প্লাস আছে, যেহেতু প্লাস আছে প্লাস বসাইলাম। এরপর কি? cot a সমান কি আমরা জানি? cos a বাই সাইন এ। এরপর কি? আমরা আবার ট্যানকে চেঞ্জ করব, তাহলে আমরা কি সাইন এ বাই cos a করে দিলাম। তাহলে আমরা একটু সাইড নোট লিখে নেই। এখানে কি করছি? tan a সমান আমরা কি পেলাম বলো তো? আমরা কি পেলাম? সাইন এ বাই cos a। আবার আমরা cot a সমান আমরা কি পেলাম বলো তো? cos a বাই sin a। তাহলে আমরা একটু সাইড নোট লিখে নিলাম। এরপর আমরা কি করব? আমরা এটাকে চেঞ্জ করে দেব, মানে উল্টাই দেব, তাই না? সরি, আমরা আগে লসাগু করে নিই। তো উপরেরটুকু আমরা নো চেঞ্জ করতেছি, sin a বাই cos a রেখে দিচ্ছি। আর নিচেরটুকুকে কি করলাম? আমরা লসাগু করলাম। তো লসাগু কি বলো তো? সাইন এ। এর উপর নিচে যেহেতু 1 আছে, তাহলে সাইন এ আর 1 গুণ করলে আমাদের কি সাইন এই আসে। তাহলে সাইন এ 1-এর সাথে গুণ হলে কি হয়? সাইন এ মাইনাস সাইন এ চলে গেল, তাহলে কি থাকে? cos a। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো। এরপর কি? প্লাস, তারপর সেম কাজ করব, cos a বাই সাইন এ আমরা রেখে দিলাম। এরপর কি? সেম আমরা কি লসাগু করলাম, cos a লসাগু, তাহলে cos a মাইনাস আমাদের কি সাইন এ। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এখন আমরা কি করব? আমরা এই যে ভাগ আছে, এই ভাগটাকে আমরা কি করব? উল্টায় দেব, তাই না? তাহলে আমরা সাইন এ বাই cos a নো চেঞ্জ, আমরা কি করব না? চেঞ্জ করব না। এখন ভাগকে চেঞ্জ করে আমরা কি করলাম? গুণ করলাম। তাহলে উপরে চলে যাচ্ছে আমাদের সাইন এ, আর নিচে কি চলে আসতেছে? সাইন এ মাইনাস cos a। আশা করি বুঝতে পারছো। এরপর কি আছে? প্লাস। এরপর সেম কাজ, cos a বাই সাইন এ আমরা রেখে দিলাম। দেন আমরা কি করব? এইটুকুকে উল্টাই দেব। তাহলে আমরা cos a উপরে নিয়ে গেলাম, তাহলে আমাদের কি থাকে? cos a মাইনাস সাইন এ। ওকে, এইটুকু আমাদের নিচে চলে আসলো। আশা করি এইটুকু অঙ্ক তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এরপরে আমরা কি করব বলো তো? এরপরে দেখো, আমাদের এই সাইনে আর এই সাইনে কি হচ্ছে বলো তো? সাইন স্কয়ার এ। আর আমরা নিচে কি পাচ্ছি? cos a ইন্টু আমরা কি পাচ্ছি? সাইন এ মাইনাস cos a। ওকে, এরপর আমরা কি পাচ্ছি বলো তো? আমাদের প্লাস আছে, প্লাস দিলাম। cos a গুণ করলে কি হচ্ছে? cos স্কয়ার a। আর নিচে কি থাকে বলো তো? সাইন এ ইন্টু cos a মাইনাস সাইন এ। ওকে, তো আশা করি এই লাইনটা খুব ভালো করে বুঝতে পারছো। এর পরবর্তী লাইন কি হবে বলো তো? পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন এ মাইনাস cos a আছে, কিন্তু এখানে cos a মাইনাস সাইন এ আছে। তাহলে আমাদের কি বিপরীতটা আছে। যেহেতু বিপরীতটা আছে, সেহেতু আমরা কি করব? সমজাতীয় করে নেব। তাহলে একটু দেখো, এখানে সাইন স্কয়ার এ রেখে দিলাম। আমাদের কি? cos a ইন্টু সাইন এ মাইনাস cos a। এখন দেখো তো, আমরা এইটুকু থেকে যদি আমরা কি কমন নেই? মাইনাস কমন নেই, তাহলে আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম। ঠিক আছে, cos স্কয়ার এ আমরা রেখে দিলাম। ঠিক আছে, এখন আমাদের কি দেখো তো কি হচ্ছে? সাইন এ ইন্টু এই যে এই মাইনাস, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে এই মাইনাস আর এই এখানে আমাদের কি? এই যে এখানে মাইনাস ছিল, এই মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন এ। বুঝতে পারছো? আবার এই মাইনাস, এই কজের আগে কি ছিল? প্লাস ছিল। এই মাইনাস আর এই প্লাস গুণ করে কি হয়ে যাচ্ছে বলো তো? আমাদের
এই যে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মাইনাস প্লাসে মাইনাস কজ এ। আশা করি এইটুকু ভালো করে বুঝতে পারছো। আর আমি খুব সুন্দর করে তোমাদের কিন্তু তীর চিহ্ন দিয়ে বোঝাই দিয়েছি। তো এইটুকুতে তোমাদের আশা করি কোনো সমস্যা নেই। তোমরা ম্যাক্সিমাম টাইম এইটুকুতেই ভুল করো আর এইটুকুই বোঝো না এই অঙ্কটাতে। তো পরের লাইন আমরা চলে যাচ্ছি। দেখো আমাদের কিন্তু এইটুক আর এইটুকু দেখো সেম হয়ে গেছে, সাইনে মাইনাস কজে। তাহলে আমরা কি লসাগু করতে পারবো, তাই না? তাহলে আমাদের কি লসাগু হচ্ছে, সাইনে ইন্টু কজে, তার সাথে কি হচ্ছে সাইন এ মাইনাস কজ এ। বুঝতে পারছো? তাহলে আমরা একটু করি, দেখো কজ এ আর সাইন এ মাইনাস কজ এ চলে গেল, তাহলে কি থাকে, মানে ভাগ করলাম। ফার্স্টে আমাদের লসাগুর নিয়ম হলো ভাগ করা, তাই না? ভাগ করে এইটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো তো আমাদের কি থাকে, সাইনে, এই সাইন এটা কার সাথে গুণ হয় বলো তো, সাইন স্কোয়ার এর সাথে। তাহলে গুণ করলে কি হবে, সাইন কিউব এ। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এরপর কি, মাইনাস আছে মাইনাস বসাইলাম। এরপর কি, যেহেতু আমাদের সাইনে, তাহলে এই সাইনে চলে গেল, তার সাথে এইটুকু চলে গেল, তাহলে বাদ থাকে কি কজে। এই কজে আবার কার সাথে গুণ হয়, কজ স্কোয়ার এর সাথে। তাহলে কি হবে, কজ কিউব এ, মানে কি কজ স্কোয়ারে ইন্টু কজে, তাহলে কি হবে কজ কিউব এ। আশা করি এইটুকু খুব ভালো করে তোমরা বুঝতে পারছো। এরপর আমরা কি করব বলো তো, এরপর আমাদের দেখো তো এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র হয়ে যাচ্ছে কিনা। তো আমরা সূত্রটা করি, আমরা নিচে যা আছে আগে তাই লিখে নেই, সাইন এ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। তাহলে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি হবে বলো তো, এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি, সাইন এ মাইনাস কজ এ ইন্টু এ স্কোয়ার, মানে কি সাইন স্কোয়ার এ, তারপর কি প্লাস এ বি, মানে কি আমাদের সাইন এ ইন্টু কজ এ, তারপর কি বি স্কোয়ার, মানে কি কজ স্কোয়ার এ। আশা করি তোমরা এইটুকু ভালো করে বুঝতে পারছো। এখন আমরা কি করব বলো তো, আমাদের নেক্সট কাজ হলো আমরা কি করব, আমাদের নেক্সট কাজ কি, এইটুকু বাদ দিয়ে দিব ফার্স্ট কথা। এরপর কি, সাইন স্কোয়ারে আর কজ স্কোয়ারে মিলে কি হচ্ছে, আমাদের একটা সূত্র জানি, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার এ সমান 1। এরপর কি, সাইন স্কোয়ারে আর কজ স্কোয়ার এ সমান আমরা কি পাচ্ছি 1। আমরা এটা কি সূত্র জানি, দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান কি জানি 1। তো আমরা সেইটাই করব, আর এটা তো বাদ চলে যাচ্ছে, তাহলে 1 প্লাস সাইন এ বা ইন্টু কজ এ, এটুকু রেখে দিলাম। আর নিচে কি থাকে, সাইন এ বা ইন্টু কজ এ। তো এরপর আমরা কি করতে পারি বলো তো, আমাদের এই যে আমরা যেহেতু আমাদের কি প্লাস দ্বারা কি আটকানো রয়েছে, এটাকে আমরা একটু ডিফারেন্স মানে ভেঙে ভেঙে লিখতে পারি। তাহলে 1 আমরা কি লিখতে পারি, সাইন এ ইন্টু কজ এ, মাঝে যেহেতু আমাদের প্লাস ছিল প্লাস, আর সাইন এ ইন্টু কজ এ বাই আমরা কি লিখব, সাইন এ ইন্টু কজ এ। বুঝতে পারছো? এরপর কি 1/sin এ, একটু লিখি 1/sin এ ইন্টু 1/cos এ। তাহলে আমাদের প্লাস এই সাইনে কাটা, কজে কাটা, তাহলে কি হচ্ছে এখানে 1 পাচ্ছি, তাই না? এখানে কি পাচ্ছি 1 পাচ্ছি। এরপর দেখো 1/sin এ সমান কি জানি, 1/sin এ সমান আমরা cosec এ জানি। আমরা একটু মিল করে লিখি, ফার্স্টে আছে sec এ, তাহলে 1/cos এ সমান কি জানি sec এ ইন্টু 1/sin এ সমান কি cosec এ প্লাস 1। তাহলে দেখো তো আমাদের উদ্দিষ্ট যে প্রমাণ সেটা চলে আসছে কিনা, এটাই কিন্তু আমাদের আর এই শেষ। যদি অঙ্কটা অনেক বড়, তোমরা যদি 3-4 বার প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই অঙ্কটাই তোমাদের কাছে প্রচুর পরিমাণে ইজি হয়ে যাবে। তো আশা করি তোমরা অনেকবার প্র্যাকটিস করবা এবং এরকম টাইপের অঙ্ক নখদর্পণে নিয়ে চলে আসবা। তো চলো শুরু করি আমাদের পরবর্তী আরেকটি অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা শুরু করি 8-এর খ নম্বর টাইপ 2 দিয়ে। তো আমাদের এলএইচএসে কি বলছে বলো তো, এলএইচএসে বলছে যে 1/1 প্লাস
tan স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে আমরা কি চেঞ্জ করব বলো তো? আমরা অবশ্যই tan আর কটকে চেঞ্জ করে দেব। তাহলে আমাদের কি হচ্ছে বলো তো? 1 প্লাস 1 আমাদের সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। আবার এখানে সেম কাজ 1/1 প্লাস আমরা কি করব? কস স্কোয়ার এ বাই কি করব? সাইন স্কোয়ার এ। তারপর কাজ কি? লসাগু করা, তাই না? আমরা লসাগু করি, চলো। কস স্কোয়ার আমাদের লসাগু, তাহলে কি হচ্ছে দেখো? কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। দেখো কত সহজ অঙ্ক, দেখতে পাচ্ছ? তাহলে আমাদের আবারও আমরা এখানে লসাগু করি, তাহলে সাইন স্কোয়ার এ আমাদের লসাগু, তাহলে কি হবে? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। তাহলে আমরা এরপর কি করব বলো তো? এই দেখো কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কিন্তু 1 লিখতে পারি, তাই না? আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তাহলে 1/1 বাই কি? কস স্কোয়ার এ। এরপর আমরা কি লিখবো? 1/sin স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান আমরা কি লিখতে পারি? 1, তাই না? 1/sin স্কোয়ার এ। তাহলে আমরা একটু নোটটা লিখে নেই, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। বুঝতে পারছো? এরপর কি? আমরা যদি উল্টায় দেই তাহলে কি? কস স্কোয়ার এ উপরে চলে যায় প্লাস সাইন স্কোয়ার এ উপরে চলে যায়, তাহলে আবার সেই একই সূত্র, তাহলে এইটার মান কি? 1। তাহলে দেখো আমরা কিন্তু টাইপ 2 দিয়ে অনেকগুলো অঙ্ক সলভ করতে পারতেছি। ত্রিকোণমিতির অর্ধেক অঙ্ক প্রায় আমরা সলভ করেই ফেলছি। তো আশা করি তোমাদের 8-এর যেগুলো অঙ্ক ছিল টাইপ 2 দিয়ে আমি কিন্তু সলভ করে দেখাইলাম। তো পরবর্তী ভিডিওগুলো আসার আগে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করো। আশা করি তোমাদের ম্যাথের প্রবলেমগুলো আমি দূর করে দেব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজ এ পর্যন্তই।